আচ্ছা, আপনাদের মাথায় কি কখনো প্রশ্ন এসেছে যে কিভাবে বিকাশের ব্যবসায় লাভ হয়? বা একটা বিকাশের দোকান যারা দিতে ইচ্ছুক, তো তাদের কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে? কত টাকার লেনদেন করলে কত লাভ হয়? বা লোডের ব্যবসায় কিরকম লাভ হয়? ইত্যাদি বিষয়গুলো। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেখানে দেখবো একটা বিকাশের ব্যবসা দিতে হলে তো কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে থেকে শুরু করে কিভাবে লাভ করতে হয় এবং একটা বিকাশের ব্যবসা দিয়ে মাসে কত টাকা সর্বোচ্চ আয় করা যায়। তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করি মূল ভিডিও। তো আমরা প্রথমেই ধরে নিই যে বিকাশের ব্যবসায় অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, উপায় এ সকল যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস গুলো আছে এবং হচ্ছে লোড সার্ভিস যেগুলো হচ্ছে গ্রামীণ ফোন, বাংলা লিংকের যে রিচার্জ, তো সবগুলো হচ্ছে একটা দোকানে যেহেতু থাকে, তো প্রথমেই আমরা বিকাশ দিয়ে বুঝি। এক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট, উপায় সবগুলোর সিস্টেম একই। তো ধরে নিই আমি একজন বিকাশের দোকানদার, এক্ষেত্রে আমার একটি যে অ্যাকাউন্ট থাকবে সেটা হচ্ছে বিকাশের এজেন্ট অ্যাকাউন্ট এবং আমাদের যে গ্রাহক সেই গ্রাহকদের অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমার যে এজেন্ট অ্যাকাউন্ট থাকবে তো সেখানে হচ্ছে আমার দুটি অপশন থাকবে প্রধানত, যেটা হচ্ছে একটা ক্যাশ ইন এবং আরেকটা হচ্ছে বিটুবি। তো এছাড়া আরো কিছু অপশন আছে, তো সেগুলো আমরা পরে বুঝবো। তো প্রথমে হচ্ছে আমাদের এই ক্যাশ ইন এবং বিটুবি। তো ধরে নিই আমার কাছে 20,000 টাকা আছে, তো এটাকে এখন আমাকে কিভাবে ইউজ করতে হবে। তো সিস্টেমটা হচ্ছে প্রতিদিন একজন বিকাশের ডিএসও অর্থাৎ আমরা এসআর বলি যাদেরকে, তো উনি আমাদের দোকানে আসবে, এসে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করবে যে আমার কি ব্যালেন্স লাগবে নাকি হচ্ছে ক্যাশ লাগবে। তো আমার কাছে যেহেতু 20,000 টাকা আছে, সেখান থেকে আমি 10,000 টাকা আমি সেই আমার ডিএসও কে দিলাম এবং সে আমাকে কিন্তু 10,000 টাকা ব্যালেন্স আকারে দিয়ে দিল। এবং এক্ষেত্রে কিন্তু কোনো লাভ ক্ষতি নেই। আপনি হচ্ছে তাকে যত টাকা দিবেন সে তত টাকাই আপনার এজেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিবে। তো এবার আপনার কিন্তু বিকাশে 10,000 আছে এবং আপনার হাতে ক্যাশ আছে 10,000। তো এবার একজন গ্রাহক আসলো, ধরুন সে আপনাকে এসে বলল যে তার অ্যাকাউন্টে 5,000 টাকা ক্যাশ ইন করে দিতে। এবার আপনি আপনার এজেন্ট অ্যাকাউন্ট থেকে সেই গ্রাহকের নাম্বারে কিন্তু 5,000 টাকা আপনি যখনই পাঠালেন, তখন আপনার অ্যাকাউন্টে কিন্তু তাহলে এখন থাকার কথা 5,000। এবার আপনার অ্যাকাউন্টে কিন্তু সেখানে থাকবে 5,020 টাকা। কারণ হচ্ছে বিকাশে প্রতি 1,000 টাকা লেনদেনে 4 টাকা 10 পয়সা করে আপনাকে কমিশন দেবে। তো আমরা 10 পয়সা বাদ দিলাম, আমরা আপাতত ফ্ল্যাট 4 টাকা রেটে হিসাবটা করি। আবার ধরেন একজন গ্রাহক আসলো, আপনার কাছে বলল যে 1,000 টাকা সে ক্যাশ আউট করবে। তো যখনই আপনার নাম্বারে 1,000 টাকা ক্যাশ আউট করলো, তখন সেই লোকের অ্যাকাউন্ট থেকে কিন্তু 1,000 প্লাস হচ্ছে, যদি সে প্রিয় নাম্বার করে ধরি, তাহলে কিন্তু তার অ্যাকাউন্ট থেকে 1,015 টাকা মাইনাস হলো। বাট আপনার এজেন্ট অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে 1,004 টাকা। কারণ হচ্ছে আপনাকে বিকাশ প্রতিবার ক্যাশ ইনে 1,000 টাকা দিয়ে 4 টাকা এবং প্রতি ক্যাশ আউটে 1,000 টাকায় হচ্ছে 4 টাকা। এভাবে যদি সেই লোকটা আপনার কাছে কখনো 10,000 টাকায় ক্যাশ আউট করে, তাহলে কিন্তু 4 × 10 = 40 টাকা আপনি কমিশন পাবেন। তাহলে তার অ্যাকাউন্ট থেকে যে পরিমাণই চার্জ কাটুক সেটা আপনার দেখার বিষয় না। আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকবে, প্লাস 10,000 এর জন্য 4 টাকা করে 40 টাকা কমিশন ঢুকবে। তো 40 টাকা হচ্ছে আপনার প্রফিট। এবার ওই লোককে আপনি 10,000 টাকা ক্যাশ দিয়ে দিবেন। তো এভাবে ধরেন আপনার অ্যাকাউন্টে আজকে সারাদিন অনেক ক্যাশ আউট হয়েছে। তো আপনি ক্যাশ আউট করতে, করতে আপনার ড্রয়ারের ক্যাশ শেষ। এবার সমস্ত ব্যালেন্স কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে আছে। তো পরের দিন আবার যদি আপনার কাস্টমার আসে, আপনাকে যদি আবার ক্যাশ আউট চায়, তখন কিন্তু আপনার কাছে ক্যাশ নেই। তখন পরের দিন যে আবার ওই এসআর আসবে অর্থাৎ ডিএসও আসবে, সে কিন্তু এসে আপনাকে আবার জিজ্ঞেস করবে যে আপনার ব্যালেন্স লাগবে নাকি ক্যাশ লাগবে। তো এবার দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট কিন্তু এখন সম্পূর্ণ ব্যালেন্স দিয়ে ভর্তি। তো আপনার কিন্তু এতগুলো ব্যালেন্স এখন লাগবে না। তখন আপনি কি করবেন, ওই বিটুবির মাধ্যমে আপনি হচ্ছে ওই ডিএসও কে আবার ব্যালেন্স রিটার্ন করে দিবেন। তো আপনি বললেন যে আমার অ্যাকাউন্টে এখন 20,000 আছে বা 30,000 আছে, তো আপনি হচ্ছে আমাকে 15,000 টাকা ক্যাশ দেন। তো আপনি হচ্ছে সেই বিটুবি অপশন থেকে জাস্ট 15,000 টাকা তাকে বিটুবি করে দিবেন। এখানে কিন্তু আপনার কোন রকম চার্জ লাগবে না। আপনি 15,000 যদি বিটুবি করেন, তাহলে ওই আপনার ডিএসও অ্যাকাউন্টও কিন্তু 15,000 চলে যাবে। এখানে আপনার কোনো লস নেই। সে জাস্ট আপনাকে 15,000 টাকা ক্যাশ দিয়ে দেবে। এটা হচ্ছে আপনি সেই ডিএসওর মাধ্যমে প্রয়োজনে ব্যালেন্স নিতে পারবেন এবং প্রয়োজনে আপনি ক্যাশ নিতে পারবেন। এভাবে আপনি মেইনটেইন করে বুঝতে পারবেন যে কখন আপনার ব্যালেন্স দরকার এবং কখন আপনার ক্যাশ দরকার। যেটাই হচ্ছে মূলত এটার যে সিস্টেম, এক্ষেত্রে নগদ, উপায়, রকেট সবগুলো সেমই। কিছু ক্ষেত্রে হয়তোবা কিছু পয়সা কম বেশি থাকে, বাট এভারেজ যদি আমরা রেট ধরি তাহলে হচ্ছে 4 টাকা আমাদের কমিশন থাকে। তো অনেকেই মনে করতে পারেন এত অল্প টাকাতে কিভাবে হচ্ছে একটা দোকানদার প্রফিট করে। তো মূলত অল্প মনে হলেও এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেকেই এখন বর্তমানে কিন্তু বিকাশে, নগদে তারা লেনদেন বাড়িয়ে দিয়েছে। তো আপনি ক্যাশ ইন, ক্যাশ আউট দুটা করেই কিন্তু আপনি কমিশন সমানভাবে পেয়ে যাচ্ছেন। আপনার যদি 50,000 টাকা ক্যাশ ইন হয় এবং 50,000 যদি আপনার ক্যাশ আউট হয়, তাহলে কিন্তু আপনার 1,00,000 টাকা লেনদেন। মোট কথা আপনার ক্যাশ ইন হোক বা ক্যাশ আউট, আপনি কিন্তু 4 টাকা করে যখনই লেনদেন হবে, অর্থাৎ তখনই কিন্তু আপনি 4 টাকা করে পেয়ে যাচ্ছেন। এভাবে আপনি নগদ, বিকাশ, রকেট সবগুলো টুকটাক মিলে যদি আপনার 2,00,000 টাকা লেনদেন হয়, তাহলে আপনার কিন্তু ইজিলি 800 টাকা হচ্ছে। তো এবার হচ্ছে রিচার্জের বিজনেসটা। জাস্ট হচ্ছে কমিশনে না, বাট এটা হচ্ছে আপনাকে যখন আপনি রিচার্জের ব্যালেন্সটা কিনবেন, তখনই আপনাকে কমিশন সহ দিয়ে দেওয়া হবে। গ্রামীণ ফোনের যে এসআর আছে, তো তিনি আপনার হচ্ছে প্রতিদিন সকালে আসবে। তো এসে আপনাকে হচ্ছে ব্যালেন্স দিবে। এখানে কিন্তু আপনার কোনো বিটুবি নেই। আপনি যদি একবার ব্যালেন্স ঢোকান, আপনার যে রিচার্জের সিম থাকবে, তো সেই সিমে কিন্তু আপনাকে ব্যালেন্স নিতে হবে। বাংলালিংক, রবি, এয়ারটেল, যেহেতু 4 টা কোম্পানি এখন আমাদের বাংলাদেশে মেজর। তো এই 4 টা কোম্পানি আপনাকে সিম রাখতে হবে এবং 4 টা ডিএসও আপনার প্রতিদিন আসবে, এসে আপনাকে বলবে যে আপনাকে কত ব্যালেন্স দিব। তো ধরেন আপনি হচ্ছে এবার 1,000 টাকা তার থেকে ব্যালেন্স নিবেন। তো আপনি সেই ডিএসও কে 1,000 টাকা দিলেন। এবার ডিএসও কিন্তু আপনার যে মোবাইল অর্থাৎ আপনার যে রিচার্জ অ্যাকাউন্ট, রিচার্জের সিম, সেটাতে কিন্তু পাঠিয়ে দিবে 1,028 টাকা। এই 28 টাকাই হচ্ছে আপনার লাভ। যেমন আপনি যদি এখন এই 1,028 টাকা আপনার যেহেতু ব্যালেন্স আছে, আপনি সারাদিন ভরে এই 1,028 টাকা আপনি রিচার্জ করে আপনি এটাকে ক্যাশ করবেন, তাহলে 28 টাকা আপনার লাভ।
তবে এটা ছাড়াও আরো কিছু লাভ আছে, যেটা হচ্ছে কোম্পানি হয়তো আপনাকে তখন অফার করবে যে যদি ৫৯৯ টাকা আপনি ব্যালেন্স মারতে পারেন, আপনাকে হচ্ছে ৩৫ টাকা কমিশন দিবে। তখন এই ৩৫ টাকা আপনার ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে যাবে, যেটা আপনি আবার একসময় রিচার্জ করে এই টাকাটা হচ্ছে ক্যাশ করে ফেলবেন। তো এভাবে আপনি আবার পরের দিন যখন আবার আপনার দোকানের সিম কোম্পানির ডিএসও আসবে, আপনাকে আবার জিজ্ঞেস করবে, তখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু